গতদিন আমরা টেস্ট পেপারে অ্যালকোহল ফেনল ইথার যতটা করেছিলাম, আজকে তারপর থেকে মোস্ট প্রবাবলি 152 পেজ থেকে শুরু হবে। আজকে 152, 152, হ্যাঁ 157, সরি 157 পেজ থেকে। আমি যতটা আমার মনে পড়ছে 150-এর পরেই ছিল, তো আমি সেই অ্যাকর্ডিংলি বললাম। তো দেখ, প্রথম প্রশ্ন, প্রত্যেকে মন দিয়ে বোর্ডের দিকে আমার কথা শুনবে, কারণ শুধু দাগাতে চাইলে টেস্ট পেপারের পেছনেই তো উত্তর দেওয়া আছে, সেখান থেকেও দাগানো যায়। সলভ হাতে হাতে করানোর উদ্দেশ্য একটাই, যে ব্যাকগ্রাউন্ডে যে লজিক গুলো আছে, যে বই মানে ব্যাখ্যাগুলো আছে, সেই ব্যাখ্যাগুলো যাতে দেওয়া যায়। যাই হোক, এখানে বলছে নিচের যৌগগুলির আম্লিকতা বৃদ্ধির সঠিক ক্রম, মানে অ্যাসিডিক প্রপার্টি ইনক্রিজ করার যে কারেক্ট অর্ডার। আমরা বলেছিলাম যে ফেনল রিং এর মধ্যে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কানেক্টেড থাকে, তাহলে ফেনলের অ্যাসিডিক ক্যারেক্টার বাড়ে। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বলতে যেমন NO2, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বলতে যেমন CHO, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বলতে যেমন COOH, এই ধরনের উইথড্রয়িং গ্রুপ যদি থাকে, তাহলে ফেনলের কিন্তু অ্যাসিডিক ক্যারেক্টার বাড়ে, অ্যাসিডিক প্রপার্টি ফেনলের ইনক্রিজ করে। তো এখানে যে মলিকিউল গুলো রয়েছে ভালো করে দেখো, এখানে ফেনলের সঙ্গে সবগুলো জায়গাতেই কিন্তু উইথড্রয়িং গ্রুপ আছে, আর উইথড্রয়িং গ্রুপ যত বেশি থাকবে, অ্যাসিডিক ক্যারেক্টার, অ্যাসিডিক প্রপার্টি অটোমেটিক্যালি তত বেশি হবে। তাহলে এখানে সবচেয়ে বেশি উইথড্রয়িং গ্রুপ কোনটায় আছে? 2 নম্বরটায়। তাহলে 2 নম্বরের অ্যাসিডিক প্রপার্টি সবচেয়ে বেশি হবে। তারপরে অ্যাসিডিক প্রপার্টি কার বেশি হবে? তারপরে কার বেশি হবে? তারপরে কার হবে? তাহলে আমরা এখানে ইনক্রিজিং অর্ডারে রয়েছে, তাহলে সবচেয়ে কম অ্যাসিডিক প্রপার্টি কার হবে? 1 এর। তারপরে কার হবে? তারপরে কার হবে? তারপরে কার হবে? তাহলে 1 3 4 2, অপশন সি। তুই কি বললি রে? অপশন সি, 1 3 4 2, বোঝা গেল? তার মানে আমরা এখানে হিসেবটা এরকম লিখলাম, যে নাম্বার অফ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, কথা বলবে না একটাও, নাম্বার অফ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বাড়লে অ্যাসিডিক প্রপার্টি বাড়বে। এইটা আমরা লিখলাম, যে নাম্বার অফ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি বেশি হয়, তাহলে অ্যাসিডিক প্রপার্টি বেশি হবে। ক্লিয়ার? নেক্সট পয়েন্টটাই যাব। ক্লিয়ার তো প্রত্যেকের? এবারে বলছে যে কোনটা আয়োডিন আর NaOH এর সঙ্গে হলুদ অধক্ষেপ উৎপন্ন করে। যদি গতদিনের ক্লাস দেখে থাকো, তাহলে দেখবে যে গতদিনের ক্লাসে আমি পড়িয়েছিলাম যে আয়োডোফর্ম টেস্টে সাড়া দেয় হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল। তাও সব সেকেন্ডারি অ্যালকোহল না, যে সেকেন্ডারি অ্যালকোহলে CHOH CH3 গ্রুপ আছে। আর তাহলে আমরা কি বললাম, আয়োডোফর্ম টেস্টে কারা সাড়া দেয়? আয়োডোফর্ম টেস্টে কারা সাড়া দেয়? আয়োডোফর্ম টেস্ট বা আয়োডোফর্ম রিঅ্যাকশন, আয়োডোফর্ম রিঅ্যাকশনে কারা সাড়া দেয়? এক হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহলস সাড়া দেয়। 2 ডিগ্রি অ্যালকোহলস এর মধ্যে কি গ্রুপ থাকতে হবে? 2 ডিগ্রি অ্যালকোহলস এর মধ্যে CHOH CH3 গ্রুপ থাকতে হবে। আর কে সাড়া দেয়? আর সাড়া দেয় হচ্ছে কার্বনিল কম্পাউন্ডস। আর কে সাড়া দেয়? আর সাড়া দেয় হচ্ছে কার্বনিল কম্পাউন্ডস। কার্বনিল কম্পাউন্ডস এর স্পেশালিটি কি? কার্বনিল কম্পাউন্ডস এর স্পেশালিটি হচ্ছে COCH3 গ্রুপ থাকতে হবে। মানে যদি কোনো অর্গানিক মলিকিউলে COCH3 গ্রুপ থাকে, তাহলে সে আয়োডোফর্ম রিঅ্যাকশনে সাড়া দেয়। আয়োডোফর্ম রিঅ্যাকশন কার সাথে কার হয়? আয়োডোফর্ম রিঅ্যাকশন মানে হচ্ছে এক্ষেত্রে রিএজেন্ট থাকে I2 আর NaOH। আর কে সাড়া দেয়? সেকেন্ডারি অ্যালকোহল সাড়া দেয়, তাও সমস্ত সেকেন্ডারি অ্যালকোহল নয়, যে সেকেন্ডারি অ্যালকোহলে CHOH CH3 গ্রুপ আছে। আর আরেকটা কথা বলা হয়েছিল যে ওয়ান অ্যান্ড অনলি প্রাইমারি অ্যালকোহল, ওয়ান অ্যান্ড অনলি প্রাইমারি অ্যালকোহল রয়েছে, ওয়ান অ্যান্ড অনলি 1 ডিগ্রি অ্যালকোহল আছে, যেটা আয়োডোফর্ম টেস্টে রেসপন্স করে, সেটা হচ্ছে ইথানল C2H5OH। তোমাকে এখানে বলেছে কোনটা আয়োডিন আর NaOH এর সঙ্গে হলুদ অধক্ষেপ তৈরি করবে। ভালো করে মন দিয়ে দেখো, ভালো করে মন দিয়ে দেখো। এই মলিকিউলটার মধ্যে CO আছে, কিন্তু কোনো দিকে CH3 গ্রুপ নেই, তাহলে এ সাড়া দেবে না, তাহলে এ সাড়া দেবে না। এর মধ্যে দেখো CO আর CH3 রয়েছে, তাহলে এ সাড়া দেবে। আচ্ছা, এর মধ্যেও CO CH3 রয়েছে, তাহলে এ কি সাড়া দেবে? এও সাড়া দেওয়া উচিত। কিন্তু মাথায় রাখবে, যদি এটা পরে বলার কথা,
COCH3 গ্রুপটা, এই যে COCH3 গ্রুপটা, এ থাকলেই হবে না, একে থাকতে হবে হয় কার্বনের সঙ্গে না হয় হাইড্রোজেনের সঙ্গে। তাহলে এখানে COCH3 গ্রুপটা আছে কার সাথে? তার মানে এ সাড়া দেবে না। COCH3 গ্রুপ শুধু থাকলে হবে না, তাকে কার্বনের সঙ্গে আইদার থাকতে হবে অথবা নাইট্রোজেনের সঙ্গে থাকতে হবে। কিন্তু এখানে COCH3 গ্রুপটা আছে কার সাথে? নাইট্রোজেনের সঙ্গে, তাহলে সাড়া দেবে না। মানে থাকার কথা আইদার কার্বন অথবা হাইড্রোজেন, কিন্তু এখানে আছে কার সাথে? নাইট্রোজেনের সাথে। কি বললাম বোঝা গেল? মানে যদি কোনো অর্গানিক মলিকিউলের মধ্যে COCH3 গ্রুপ থাকে তাহলেই সে আয়োডোফর্ম টেস্টে সাড়া দেবে, ব্যাপারটা এরকম নয়। COCH3 গ্রুপটা হয় কার্বনের সঙ্গে কানেক্টেড থাকতে হবে না হয় হাইড্রোজেনের সঙ্গে কানেক্টেড থাকতে হবে। কিন্তু এখানে COCH3 গ্রুপটা কার সাথে কানেক্টেড আছে? নাইট্রোজেনের সঙ্গে, সো এ সাড়া দেবে না। আর নিচেরটায় দেখো CHOH CH3 গ্রুপ রয়েছে, তাহলে এরও কিন্তু সাড়া দেওয়ার কথা। এবারে আরেকটা ব্যাপার বলি, যে এই যে মলিকিউলটা, এখানেও COCH3 গ্রুপ রয়েছে, কিন্তু সে কার সাথে রয়েছে? অক্সিজেনের সঙ্গে। এই দিকটা ওভারলুক করে গেছি আমি। অটোমেটিক্যালি এও কিন্তু সাড়া দেবে না। আলটিমেটলি সাড়া দিচ্ছে কে? আলটিমেটলি সাড়া দিচ্ছে এই মলিকিউলটা। কেন? কারণ এর মধ্যে CHOH CH3 গ্রুপ আছে। কি বললাম বোঝা গেল? তাহলে কিটোমিথাইল গ্রুপ যদি আইদার কার্বনের সঙ্গে থাকে অথবা মানে হাইড্রোজেনের সঙ্গে থাকে, তবে সে আয়োডোফর্ম টেস্টে সাড়া দেবে। কিন্তু COCH3 গ্রুপটা যদি সেটা ছেড়ে দিয়ে ধরে নেয় অক্সিজেনের সঙ্গে আছে বা নাইট্রোজেনের সঙ্গে আছে বা ক্লোরিনের সঙ্গে আছে, তাহলে কিন্তু আয়োডোফর্ম টেস্ট হবে না। বোঝা গেল? এক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? অপশন ডি। ক্লিয়ার? নেক্সট পরেরটায় যাবো। বলছে গাঢ় HI দ্বারা একটি জৈব যৌগ C4H10O এর বিয়োজনের ফলে BrC তৈরি হয়। বি এর সঙ্গে সিলভার নাইট্রেটের বিক্রিয়ায় হলুদ অধক্ষেপ করে টটোমারাইজেশনের মাধ্যমে CD তে পরিণত হয়। ডি আয়োডোফর্ম পরীক্ষায় সাড়া দেয়। এই যৌগটি হলো, বলছে এ এমন একটা কম্পাউন্ড যে কম্পাউন্ডটার মধ্যে C4H10O আছে। এমনি দেখা যাচ্ছে একটাই কম্পাউন্ড এখানে রয়েছে, C4H10O। C9 আছে, তাহলে ভুল টুকে, তাই ভাবছি C4 তো একটাতেও নেই, C9 হবে। প্রশ্নটা একটু ভুল টুকেছি, সরি। বলছে C9H10O মানে এমন একটা ইথার যার মলিকুলার ফর্মুলা হচ্ছে C9H10O। তাকে HI এর সঙ্গে রিঅ্যাকশন করানো হয়েছে এবং দুটো প্রোডাক্ট তৈরি হয়েছে BrC। বলছে বি এর সঙ্গে সিলভার নাইট্রেটের বিক্রিয়ায় হলুদ অধক্ষেপ তৈরি হয়। টটোমারাইজেশনের মাধ্যমে CD তে পরিণত হয়। ডি আয়োডোফর্ম টেস্টে সাড়া দেয়। অপশন ডিটা ভুল লেখা আছে এই যায়। আচ্ছা একবার একটু বলতো ছবিটা কি আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, অপশনটাকে কারেকশন করে দিই। CH3, তারপরে এরকম একটা বেনজিন রিং আছে, তারপরে O, CH3, CH2, মানে মাঝেই বেনজিন রিংটা মিস হয়েছে, তাই তো? আচ্ছা, আর বাকি অপশন গুলো সব ঠিক আছে? হুম, আচ্ছা দেখ, এই ধরনের প্রশ্ন, এই এই পার্টিকুলার প্রবলেম গুলোকে রোডম্যাপ প্রবলেম বলে। এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু পুরো প্রশ্নটা ইম্পর্টেন্ট। মানে এখানে তুই শুধু প্রথমটা দেখে উত্তরে দাগ দিতে পারবি না, বা উত্তর দাগ দেওয়া যাবে না। তোকে প্রথম থেকে 1 বাই 1 আগে একটু চেষ্টা করে দেখতে হবে যে এখানে যে মলিকিউলটা বলেছে সেটা হচ্ছে C9H10O। C9H10O মানে টোটাল 9টা কার্বন 10টা হাইড্রোজেন আছে। এবারে দেখ প্রথম মলিকিউলটার কথা যদি আমি বলি, প্রথম মলিকিউলটার ক্ষেত্রে HI এর সঙ্গে যদি রিঅ্যাকশন হয় তাহলে আমরা কি প্রোডাক্ট পাবো? এখানে আমাদের অপশন বি মনে হচ্ছে কারেক্ট উত্তর হবে। আমি একবার একটু করে দেখছি। দেখ, ধরে নে, কেন বলছি আমি বলে দেবো। C6H5O আর এদিকে রয়েছে আমাদের
CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, তাই তো? এবারে এবারে আচ্ছা বি আর সি হয়, বি ইয়েলো প্রেসিপিটেট তৈরি করে, তাই তো? না, তাহলে অপশন বি হবে না, অপশন সিটা হতে পারে। এক মিনিট, বোর্ডের দিকে দেখবি সবাই, কথা বলবে না কেউ। C6H5 C6H5 CH2 ও CH ডবল বন্ড CH2, আমি কি দেখে সিটাকে চুজ করলাম সেটাও আমি বলে দেবো, ভালো করে আগে মন দিয়ে দেখ। যদি এই মলিকিউলটা হয়, এবার এর সঙ্গে আমি রিয়াকশন করালাম কার, HI, তাহলে রিয়াকশনের প্যাটার্ন কি ছিল? প্রথমেই এই লোন পেয়ারটা কি এখান থেকে হাইড্রোজেনকে তুলবে, যখনই ও হাইড্রোজেনকে তুললো তখন ফার্স্ট স্টেপে আমাদের প্রোডাক্ট কি তৈরি হবে? ফার্স্ট স্টেপে আমাদের প্রোডাক্ট তৈরি হবে C6H5 CH2 OH, আর এদিকে রয়েছে CH ডবল বন্ড CH2, ও এর মাথায় প্লাস। এবার আমি বলেছিলাম এদিকে এটা তো বেনজাইল কার্বন আছে, যদি বেনজাইল কার্বন থাকে তাহলে প্রথমেই আগে এইটা কিন্তু ভেঙে যাবে, ভেঙে গিয়ে আমাদের কি হবে, প্রথম প্রোডাক্ট একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে, বেনজাইল কার্বোক্যাটায়ন CH2 প্লাস রেজোনেন্স স্টেবিলাইজড, আর আরেকটা তৈরি হবে হচ্ছে CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড OH। এবারে এই যে CH2 প্লাস, এই CH2 প্লাসটা তখন কি করবে, I মাইনাসের সাথে রিঅ্যাক্ট করবে, I মাইনাসের সাথে রিঅ্যাক্ট করে ও কি বানাবে, CH3 CH2I, আর তার সঙ্গে আরেকটা প্রোডাক্ট আমাদের ওদিকে তৈরি হয়ে গেছে, সেটা হলো CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড OH। ঠিক আছে, বোঝা গেছে? এবারে আমাদের এই প্রথমের যে প্রোডাক্টটা আছে, এই প্রথমের প্রোডাক্টটা হচ্ছে আমাদের বি প্রোডাক্ট, আর পরের প্রোডাক্টটা হচ্ছে আমাদের সি প্রোডাক্ট। তুই বলবি কি করে বুঝলেন স্যার? কারণ তোকে বলেছে যে বি এর সঙ্গে সিলভার নাইট্রেটের বিক্রিয়ায় হলুদ অদক্ষেপ তৈরি হয়। সিলভার নাইট্রেট কখন হলুদ অদক্ষেপ দেয়? যদি সিলভার আয়োডাইডের প্রেসিপিটেট তৈরি করতে পারে, মানে AgI। তাহলে এই মলিকিউলটার মধ্যে তো একটা আই আছে, এই মলিকিউলটার মধ্যে যদি তুই সিলভার নাইট্রেট দিয়ে দিস, এই মলিকিউলটার মধ্যে যদি তুই সিলভার নাইট্রেট দিয়ে দিস, তাহলে অটোমেটিক্যালি তোর কি হবে, AgI এর একটা ইয়েলো প্রেসিপিটেট তৈরি হবে। আর কি বলেছে, টটোমারাইজেশন করে CD তে পরিণত হয়, বা টটোমারাইজেশন মনে আছে, আলফা শিফটিং এর ব্যাপার, হয়তো ভুলে গেছিস, আমি দেখিয়ে দিচ্ছি। দেখ, টটোমারাইজেশন যদি এই মলিকিউলটার ক্ষেত্রে হয় কিরকম হবে, দেখ এই যে ORH এর মধ্যে বন্ড, এটা এখানে শিফট করে আসবে, এই বন্ডটা এখানে শিফট করে আসবে, মানে এই হাইড্রোজেনটা এখানে শিফট করে আসবে। তাহলে আলটিমেটলি আমরা যে প্রোডাক্টটা পাবো, সেই প্রোডাক্টটা হচ্ছে CH3 C ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড H, এবং টটোমারাইজ করার পর যে প্রোডাক্টটা হচ্ছে সেই প্রোডাক্টটা D। এবং পরীক্ষা মানে আরেকটা ইনফরমেশন বলছে যে ডি আয়োডোফর্ম পরীক্ষায় সাড়া দেয়। তাহলে আমরা এই মাত্র তো দেখলাম যে আয়োডোফর্ম পরীক্ষায় সাড়া দেওয়ার জন্য কি লাগবে, COCH3 গ্রুপ লাগবে। COCH3 গ্রুপটা কার সাথে থাকতে হবে, আইদার কার্বন অথবা হাইড্রোজেন। তাহলে এখানে COCH3 গ্রুপ আছে, তো সে কার সাথে আছে, তাহলে কি আয়োডোফর্ম টেস্টে সাড়া দেবে, দেবে। তাহলে ও আয়োডোফর্ম টেস্টে সাড়া দিচ্ছে, তার মানে এটা হচ্ছে আমাদের কারেক্ট ডি, এটা হচ্ছে আমাদের কারেক্ট সি, এটা হচ্ছে আমাদের কারেক্ট বি। তাহলে অটোমেটিক্যালি আমাদের এটা কি হবে, অপশন সি উইল বি দি কারেক্ট অ্যান্সার। এবার তুই বলবি যে স্যার আপনি এতগুলোর মধ্যে থেকে এটা চুজ করলেন কি করে বুঝলেন যে এইটা হবে? তুই ভালো করে মন দিয়ে দেখ, যদি HI এর রিঅ্যাকশনের কথাটা তোদের মাথায় থাকে যে HI কিভাবে কেমিক্যাল রিঅ্যাকশন করে বা কি রকম কেমিক্যাল রিঅ্যাকশন করে, এইটা যদি তোর মাথায় থাকে, তাহলে তুই মনে করবি যে প্রথমে তো এরকম ঘটনাটা ঘটে, তারপরে I মাইনাস গিয়ে ধাক্কা দেয়। এবার I মাইনাস ধরে নে যদি এই মলিকিউলটা হতো, যদি এই মলিকিউলটা হতো, তাহলে I মাইনাস ধাক্কা দিত কোথায়, এখানে ধাক্কা দিত, কারণ এখানে তো I মাইনাস ধাক্কা দিতে পারতো না, বেনজিন রিংয়ের মধ্যে তো ধাক্কা দিতে পারতো না। আর বেনজিন রিংয়ের মধ্যে যদি ধাক্কা দিতে না পারে, তাহলে অটোমেটিক্যালি এখানে কি তৈরি হয়ে যেত, ফেনল তৈরি হয়ে যেত, ফেনল। কিন্তু ফেনলের ক্ষেত্রে কি টটোমারাইজেশন হবে ওইভাবে? বলে কি সে আয়োডোফর্ম টেস্ট দেবে, দেবে না। তো অতএব আমাকে এমন একটা কিছু বানাতে হবে যেখানে আয়োডিনটা ফ্রি থাকবে এবং বেনজিন ওর মধ্যে ঢুকবে না। বেনজিনকে কোন রকম ভাবে ডিস্টার্ব না করে
আয়োডিন রাখার উপায় কি? তাহলে বেনজিনকে এই ওয়েট থেকে দূরে রাখতে হবে। তাহলে এই মলিকিউলটাতেই একমাত্র দেখ অক্সিজেনের রেসপেক্টে বেনজিন কিন্তু দূরে আছে, মানে ইথারে বেনজিন রিং এর কোনো কানেকশন নেই। এটাতে দেখ অক্সিজেনের সঙ্গে ডিরেক্ট বেনজিন রিং কানেক্টেড, কিন্তু এখানেই একমাত্র অক্সিজেনের সঙ্গে বেনজিন রিং এর কোনো কানেক্টিভিটি নেই। দ্যাট ইজ ওয়াই আমি এই মলিকিউলটাকে নিয়ে ব্যাপারটাকে দেখলাম এবং দেখলাম যে হ্যাঁ মিলে যাচ্ছে। বোঝা গেছে? এগুলোকে আমরা রোড ম্যাপ প্রবলেম বলি, যেগুলো প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে হয় যে মিলছে কিনা, তবে গিয়ে কিন্তু ব্যাপারটা এই জায়গায় দাঁড়াবে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে প্রত্যেকে? তাহলে আমি কি বললাম আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখ, প্রথমে এই লোন পেয়ারটা এখান থেকে হাইড্রোজেনকে তুললো, হাইড্রোজেনকে তোলার সঙ্গে সঙ্গে ও কি করলো, OH প্লাস হয়ে গেল। এবার এদিকে যেহেতু বেনজাইল কার্বন আছে, আমরা পড়েছিলাম যে এরকম ক্ষেত্রে যদি একদিকে বেনজাইল কার্বন থাকে অথবা টারশিয়ারি কার্বন থাকে, দেখবি ব্যতিক্রম বলে লেখা আছে HI এর সঙ্গে বিক্রিয়ার নিচে, খাতায় লেখা থাকবে, 100% লেখা থাকবে। ব্যতিক্রম যেহেতু হচ্ছে, এক্সেপশন যেহেতু হচ্ছে, তাই জন্য এখান থেকে কি হলো, ওইসটা সেপারেট হয়ে গিয়ে একটা বেনজাইল কার্বোক্যাটায়ন তৈরি হলো। আর এই বেনজাইল কার্বোক্যাটায়নটা কি আয়োডিনের সঙ্গে রিঅ্যাক্ট করে বেনজাইল আয়োডাইড বানালো। আর এই বেনজাইল আয়োডাইড সিলভার নাইট্রেটের সঙ্গে রিঅ্যাক্ট করলেই AgI এর হোয়াইট ইয়েলো প্রেসিপিটেট তৈরি করবে। তার মানে আমাদের এই যে ইনফরমেশনটা দিয়েছে সেটা আমাদের মিলে গেল। তারপরে বলেছে সি এর টটোমারাইজেশন হয়। টটোমারাইজেশনে কারা পার্টিসিপেট করে? ইনল পার্টিসিপেট করে। ইনল, ইনল আমরা কাদেরকে বলি? যদি কোনো একটা অর্গানিক মলিকিউল একটা কার্বন অ্যাটম ডাবল বন্ডে কানেক্টেড থাকে এবং তার সঙ্গে OH গ্রুপও থাকে, তো দেখ এই মলিকিউলটার মধ্যে এই কার্বন অ্যাটমটা ডাবল বন্ডে কানেক্টেড এবং এর সঙ্গে OH গ্রুপও আছে, তাহলে এটা একটা ইনল। ইনল টটোমারাইজেশনে যাবে, আর ইনল যেই টটোমারাইজেশনে গেল তখন আমরা এরকম একটা মলিকিউল পেলাম। এবার বলছে শুধু মলিকিউল পেলেই হবে না, তোমাকে কনফার্ম করতে হবে যে হাইড্রোফর্ম টেস্ট করে, রেসপন্স করে। তো আমি দেখলাম যে মলিকিউলটা তৈরি হলো সেটা হলো CH3CHO, আর CH3CHO এর মধ্যে কি একটা COCH3 গ্রুপ আছে। COCH3 গ্রুপ কার সাথে আছে? হাইড্রোজেনের সাথে আছে। আমরা বলেছি যে COCH3 গ্রুপ যদি কার্বন অথবা হাইড্রোজেনের সাথে থাকে তাহলে হাইড্রোফর্ম টেস্ট দেবে, তার মানে ডিটাও মিলে গেল। কি ধরে মিললো? এইটাকে A ধরে মিললো, তাহলে এটা হলো আমাদের সঠিক উত্তর। বোঝা যাচ্ছে আমার কথা? ক্লিয়ার? ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট, এর একটু বড় প্রশ্ন, একটু কঠিন টাইপ এর প্রশ্ন, যাই হোক। এবারে এখানে বলেছে যে বেনজিনের সঙ্গে, আচ্ছা এইটাতে একটু অপশন গুলো দেখবি তো, অপশন ডিটা কি আছে? অপশন ডিটা টোকা ছিল না, ওই জন্য আমি অপশন ডিটা বানিয়েছিলাম। অপশন ডিটা টোকা ছিল না, আমি দেখলাম যে বাকি কোনোটাই উত্তর হচ্ছে না, অপশন ডিটা একমাত্র উত্তর হতে পারে, তো অপশন ডিটা আমি বানিয়ে দিয়েছি। এটা এটা হচ্ছে, এইটা হচ্ছে কিউমিন ফেনল প্রসেস। প্রথমেই যখন তুই বেনজিনের সঙ্গে এই মলিকিউলটা রিয়াকশন করাবি, আমি এখানে করছি, প্রত্যেকে তাকাবি। প্রথমেই যখন তুই এই মলিকিউলটার সঙ্গে, বেনজিনের সঙ্গে যখনই তুই রিয়াকশন করাবি, এইটা CH3 CH2 CH2Cl, এর মধ্যে দেওয়া আছে অ্যানহাইড্রাস LCl3, মানে ফিডেল ক্র্যাফট রিয়াকশন, ঠিক আছে? অ্যানহাইড্রাস LCl3, ইন দিস কেস আমাদের যে প্রোডাক্ট হবে সেটা হলো কিউমিন। কিউমিন মানে কি? CH CH3 CH3, ঠিক? এবারে এই মলিকিউলটা কিউমিনের মধ্যে যদি তুই প্রথমে অক্সিজেন দিস, তারপরে ডাইলুট অ্যাসিড দিস, তাহলে কি হবে? ফেনল হবে আর অ্যাসিটন হবে। তাহলে তো দুটো প্রোডাক্ট এখানে কি কি তৈরি হবে? একটা প্রোডাক্ট তৈরি হবে হচ্ছে ফেনল, আরেকটা প্রোডাক্ট তৈরি হবে কি? অ্যাসিটন। তাহলে CH3COCH3, তার মানে একটা কিউ আর একটা আর। তাহলে তুই দেখ প্রথমটা হচ্ছে তোর কিউমিন C6H5CH, এইটা একটা হচ্ছে ফেনল, একটা হচ্ছে অ্যাসিটন। কি বললাম বোঝা গেল? সো অপশন ডি উইল বি দি কারেক্ট অ্যান্সার, কারণ বাকিগুলোর মধ্যে একটাতেও এইগুলো কিন্তু নেই। হুম, ইংলিশ ভার্সন আলাদা অপশন নেই, একই অপশন দুবার আছে, আমি দেখেছিলাম। ভুল আছে, ভুল আছে, এখানে একটাও হবে না, এটাই সঠিক উত্তর হবে। ঠিক আছে, বাংলাতে ওই জন্য অপশনই নেই। এটা ভালো করেছে, সমস্যা হয়ে অপশনই সরিয়ে দিই। খোকা, এই এটা দেখে নে, অপশন মুছে দিবি, প্রশ্ন থেকে অপশনই মুছে দিবি, বলি অপশন ছিল না। তুই যেরকম ওই যে গাড়ি পাস নি ওই রকম একটা দিয়ে দিবি। হ্যাঁ, কি?
ওইটাই তো বলছি, অপশানও তো না থাকলে কি করবি? আমি বললাম গাড়ি না থাকলে কি করবি, অপশন না থাকলে হয়েছে। তোর বন্ধুরাই আমাকে বলেছে যে তুই গাড়ি অনেক আছে, অনেক পাওয়া যায়। ও বলবে কেন? আর তোর বন্ধু নেই কেউ? আচ্ছা ছাড়, বাদ দে। না, আপনার বন্ধুরা, আমার বন্ধুরা তোর কথা বলবে কেন? নেক্সট, পরের প্রশ্ন। কোনটির আম্লিকতা সর্বাধিক? কমন প্রশ্ন এটা, বল। বিনয় বল, কোনটার অ্যাসিডিক প্রপার্টি ম্যাক্সিমাম হবে? শিওর? কেন বলছিস? আচ্ছা, কেন কেন কারণটা কি? এনওটুটা কি গ্রুপ? উইথড্রয়িং গ্রুপ। এনওটুটা উইথড্রয়িং গ্রুপ, আর উইথড্রয়িং গ্রুপ থাকলে অ্যাসিডিক প্রপার্টি বেশি হয়, তাহলে এইটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, পিক্রিক অ্যাসিড এটার নাম। আর এটার রাসায়নিক নাম কি? 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। পিক্রিক অ্যাসিড বা 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। অপশন পরেরটা। কোনটি আয়োডোফর্ম পরীক্ষায় সাড়া দেয় না? এটা বলবে লোকনাথ। বলো বাবা, কোনটি আয়োডোফর্ম পরীক্ষায় সাড়া দেয় না? তুই আগে আমাকে বল, আয়োডোফর্ম পরীক্ষায় সাড়া দেয় কারা? আর আর কি মেমোরি তোদের! ধরে নে রাস্তায় পুজোয় ঠাকুর দেখতে বেরিয়েছিস, কাউকে পছন্দ হলো, পরের প্যান্ডেলে গিয়ে ভুলেই যাবে যে কাকে পছন্দ হয়েছিল। বল, সেটা কি জিনিস? টাইপটা বল, মলিকুলার টাইপটা বল। সেকেন্ডারি অ্যালকোহল। কার্বনিল কম্পাউন্ড, তার মধ্যে সিওসিএইচটি গ্রুপ থাকতে হবে, আইদার উইথ কার্বন অথবা হাইড্রোজেন। আর সেকেন্ডারি অ্যালকোহল, তার মধ্যে সিএইচ উইথ সিএইচটি গ্রুপ থাকতে হবে। এবার বল কে সাড়া দেবে না এখানে? দুটো মলিকুল। অপশন ঠিক আছে? সবগুলো তাই আছে তো, কোনোটা ভুল নেই তো? 2 নম্বর অপশনটা ঠিক লেখা আছে তো? হুম। হ্যাঁ, দুটো অপশন আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, লাস্টেরটা সাড়া দেবে না? এই মাত্র লিখলাম। তুই শিওর? তোকে যেটা বললাম, মন থেকে এসব বেরিয়ে যায় কথাগুলো। ভগবানের সঙ্গে কানেক্টিভিটি আছে। সপ্তমীতে ধর কাউকে দেখে পছন্দ করলি, নবমীতে তাকে আর চিনতে পারবি না, পোশাক পাল্টে ফেলবে। এটা সিএইচসি সিএইচও, আর এটা হচ্ছে সিএইচসি সিএইচও। আগের বার তুই এইভাবে দেখেছিস, এখন এইভাবে দেখছিস। এ সাড়া দেবে? সাড়া দেবে না প্রথমত হচ্ছে এ। কেন? কেন বলতো সাড়া দেবে না? হ্যাঁ, এটা এতক্ষণ দেখতে পাচ্ছি না। আর এইটাও সাড়া দেবে না। কেন বলতো সাড়া দেবে না? কেন বলতো সাড়া দেবে না? কারণ এর মধ্যে সিওসিএইচটি আছে, সিএইচওই সিএইচটি আছে, তাহলে দেবে কেন? অটোমেটিক্যালি এই দুটো অপশন দাঁড়াচ্ছে, যদি না কোনো ভুল থাকে তাহলে দুটো অপশনই কারেক্ট অপশন রয়েছে এই প্রশ্ন অনুযায়ী। যাই হোক, এবারে এইটা, এইটা বল দীপ্তেন্দ্র, বল। দাঁড়া, প্রথমে প্রত্যেকের প্রশ্নটা দেখবে, ভালো মজার প্রশ্ন আছে। প্রথমে বলে যেটা পি মলিকিউল, তাকে PCl5 দিলাম, একটা মলিকিউল হলো। তাকে KCN দিলাম, একটা মলিকিউল হলো। তাকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলাম, একটা মলিকিউল হলো। তাকে NaNO2 ডাইলুট HCl দিলাম, আবার পি হলো। মানে পি থেকে শুরু, পিতেই শেষ। এবার পি কোনটা? এই অপশন গুলোর মধ্যে পি কোনটা হবে? হুম। হ্যাঁ হ্যাঁ, এ। হ্যাঁ, করে দেখ।
প্রথম মলিকিউলটার মধ্যে PCl5 দেওয়া হয়েছে, তারপরে KCN দেওয়া হয়েছে, তারপরে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, হ্যাঁ পি থেকে কিউ এতেই হবে, কেন ডি তে সি তে হবে না? সব অপশন গুলো ঠিক টুকেছি তো? একবার একটু দেখে নিবি, হ্যাঁ একবার ভুল করেছি তো, বারবার ভুলও করতে হবে। মনে হয় ঠিক নেই প্রশ্ন, তাই প্রশ্ন ভুল আছে, সুদীপ্ত সঠিক উত্তর দিয়ে দিয়েছে। বল। লাস্টেরটা পি হচ্ছে না। হ্যাঁ এসটা তো এমন অ্যামিন হবে, আবার অ্যালকোহল হয়ে যাবে। এই হচ্ছে দেখা যাক CH3CH2OH সবাই বলছে এ হচ্ছে, তোরা এমনি বলতে পারবি, দেখ CH3CH2OH এর মধ্যে PCl5 দিলে কি হবে? OH এর জায়গায় Cl হবে, একই না? CH3CH2Cl দেখা যাচ্ছে। এর মধ্যে KCN দিলে কি হবে? KCN দিলে CH3CH2CN, ঠিক আছে? এবার এর মধ্যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেওয়া আছে, এই স্টেপটা তোরা জানিস না, এই স্টেপটাতেই গন্ডগোল রয়েছে। সিএনটা চেঞ্জ হয়ে গিয়ে CH2NH2 হবে, সিএনটা চেঞ্জ হয়ে গিয়ে CH2NH2 হবে, ঠিক আছে? হ্যাঁ না না, C ট্রিপল বন্ড N আছে, নাইট্রোজেনের ভ্যালেন্সি ফুলফিল হবে, কার্বনের হবে না? CH2NH2 হবে, সায়ানাইডটা মানে রিডিউসড হয়ে গিয়ে CH2NH2 হয়। এবারে তারপরে এর মধ্যে যদি তুই আবার HNO2 দিস, তাহলে আমাদের প্রোডাক্ট কিন্তু এটা হবে CH3CH2CH2OH। এটা কখনোই পি নয়, এটা কখনোই পি নয়। প্রশ্ন ঠিক টুকেছি তো আমি? আচ্ছা ভুল হয়েছে, এখানে পি লেখা নেই, এখানে পি লেখা নেই, ঠিক আছে? পিটা সামনেই আছে, তো অটোমেটিক্যালি এইটাই হবে, তাছাড়া তো আর অপশন নেই। এবার তাহলে বলবি যে তাহলে স্যার এ হচ্ছে কেন? তাহলে এ হচ্ছে বিকজ PCl5 এর সঙ্গে রিয়াক্ট করে কে? অ্যালকোহলই তো করে। NH2 কি ডিরেক্ট PCl5 এর সাথে রিয়াক্ট করে? NO2 কি ডিরেক্ট PCl5 এর সাথে রিয়াক্ট করে? আর এইটা দিলে রিয়াকশন এরকম প্যাটার্নে হবে না, অন্য প্যাটার্নে হবে, তো অপশন এটাই হবে, এছাড়া আর কোনো জায়গা নেই। আমি প্রশ্নটা ভুল টুকেছি, তাড়াহুড়ো করলাম তো একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে? পরের প্রশ্ন। হ্যাঁ এইটা বল, সিঞ্চন বল। বলছে কোন ইথারটা ভেঙে এই মলিকিউল তৈরি হবে? কোনটা? এ, এতে তো 5টা CH2 নেই। বি, বিতে কটা আছে? 1 2 3 4 5। হ্যাঁ একটা বেরিয়ে যাবে। আচ্ছা দেখা যাক, দেখ এই বক বক করবি না, আগে রিয়াকশনটা দেখ। বিতে যে মলিকিউলটা দেওয়া আছে সেই মলিকিউলটা হচ্ছে এইরকম, ওদের আঁকতে গিয়ে একটু বেঁকে গেছে তাই ওরকম দেখা দেখাচ্ছে, এটা হচ্ছে এইটা, ঠিক আছে? পাইরান বলে, পাইরান, পাইরান রিং বলে, এটা একটা ইথার, সাইক্লিক ইথার। তো এর মধ্যে কি দেওয়া আছে? HI। প্রত্যেকে বোর্ডের দিকে তাকিয়ে থাকবি, বাড়িতে পড়ছিস না এখানে একটু পড়, বেশিক্ষণ তো পড়াচ্ছি না, অল্প পড়াচ্ছি, এখানে একটু পড়। এই লোন পেয়ারটা এখানে চলে আসলো হাইড্রোজেন, তোরা যেদিন পড়া শুরু করবি সেদিন আমি ডিয়াল লটারি কাটবো 1 কোটি টাকা, যদি জিতে যাই এই প্রফেশন ছেড়ে দেবো, তখন আমি তোদের দেখলে চিনতে পারবো না রাস্তা। আচ্ছা এটা OH প্লাস, ঠিক আছে? এবারে হয়ে গেল, একটা প্রোটন নিল, এবার I মাইনাস ধাক্কা দেবে, তাকে
যে কোনো একদিকে ধাক্কা দিয়ে কি করবে, খুলে দেবে। আমাদের প্রোডাক্ট কি হলো, ভালো করে দেখ, যেমন আছে তেমনই লিখছি। এইটা হয়ে গেছে ওএইচ, আর এখানে চলে এসছে একটা আই, এখানে চলে এসছে একটা আই। এবার তোকে দেখ প্রশ্নে বলে দিয়েছে অতিরিক্ত এইচ আই, অতিরিক্ত শব্দটা তো দেখিস নি, এখন দেখ অতিরিক্ত ভাবে দেখ, এটা হচ্ছে অতিরিক্ত এইচ আই। অতিরিক্ত এইচ আই দিলে কি হবে, এ আবার এইচ আই এর সাথে রিয়াক্ট করবে, আর এ যখনই এইচ আই এর সাথে রিয়াক্ট করবে তখন প্র্যাকটিক্যালি কি হবে, ওইচটাকে আই করে দেবে, ওইচটাকে আই করে দেবে। তাহলে দেখ প্রোডাক্ট আমাদের কি হলো, কটা সিএইচ টু আছে, সিএইচ টু সিএইচ টু সিএইচ টু সিএইচ টু সিএইচ টু, কত হলো, কটা সিএইচ টু আছে কিংসু, কি করে দেখি, কোন কোথায় কোথায় আছে বলতো, একটা দুটো তিনটে যেতে পারছে, এই একটা সিএইচ টু, এই দুটো সিএইচ টু, এই তিনটে সিএইচ টু, এই চারটে সিএইচ টু, এই পাঁচটা সিএইচ টু। হ্যাঁ, আচ্ছা, তাহলে উত্তর হবে অপশন বি। আর সিমচান অপশন ডি যে বলছিস, অপশন ডি তে কটা কার্বন আছে, এই রিয়াকশনে কার্বন বেরোয় কোথায় আগে আমাকে বল, কার্বন তো রিডিউস হয় না, সেটা তো অ্যালিফেটিক, এটা কি অ্যালিফেটিক, তাহলে ক্লিয়ার, প্রত্যেকে ক্লিয়ার, অভিনয় ক্লিয়ার হয়েছে, তা তুই মাথা নিচু করে বসে আছিস কেন, আমি কি বলেছি এটা তুই মিথ্যে কথা বলছিস, বুঝে গেলি, ভাগ্যিস তোর সঙ্গে আমার আগে দেখা হয়নি, আমি তাকালেই সব বুঝে যাচ্ছি। আচ্ছা দেখ, আবার দেখ আরেকবার করছি, একবারে বুঝে ফেলতে হলে একটা ছোট্ট কাজ লাগবে, যেটা অনেকদিন করিসনি, বাড়িতে পড়া। এটা হচ্ছে এইচ আই, এইচ আই মানে কি, এইচ প্লাস আই মাইনাস। তো প্রথমেই লোন পেয়ারটা কি এইচ প্লাস কে তুললো, ইথার বিভাজনের ক্ষেত্রে এটা প্রথম স্টেপ হয়। তো প্রথম স্টেপে আমাদের কি হয়ে গেল, ও এইচ, ও এর মাথায় প্লাস এই হলো। এবারে আয়োডিন, আই মাইনাস দুদিকেই ধাক্কা দিতে পারে, এদিকেও দিতে পারে এদিকেও দিতে পারে, যে কোন একদিকে দিল, দিয়ে বন্ডটাকে খুলে দিল। আমাদের প্রোডাক্ট কি হলো, এই 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 এই, এখানে একটা আয়োডিন এসে জুড়েছে, আর এখানে রয়েছে একটা ওইচ। এবার তুই যখনই অতিরিক্ত এইচ আই দিবি তখন এ আবার এইচ আই এর সাথে রিয়াক্ট করবে, রিয়াক্ট করে কি করবে, ওই যে ওইচটা রয়েছে, ওই ওইচটা চেঞ্জ হয়ে যাবে হচ্ছে আই। এত প্রোডাক্ট কি হলো, একটা সিএইচ টু, দুটো সিএইচ টু, তিনটে সিএইচ টু, চারটে সিএইচ টু, পাঁচটা সিএইচ টু, দুদিকে দুটো আই, বুঝা গেছে, ক্লিয়ার প্রত্যেকের, রণজিৎ, এবার এইটা, আচ্ছা এটা তোরা পারবি না, আমি করে দিচ্ছি। আচ্ছা আমাকে বলতে পারবে ফার্স্ট স্টেপে যে রিয়াকশনটা আছে, সেই রিয়াকশনটার নাম কি, এনিওয়ান, রূপসা, ফার্স্ট স্টেপটা পুরোটা তোরা পারবি না, আমি করে দিচ্ছি, কারণ পরের স্টেপ দুটো করানো নেই, মানে ওটা জুড়ে দিয়েছে। রিয়াকশনটার নাম কি, মানে এটার সাথে এটার রিয়াকশন, এই যে জিও, এই রিয়াকশনটার নাম কি, নেম রিয়াকশন, ফেনলের নেম রিয়াকশন, পারবি না, রণজিৎ, বল, কালকের ক্লাসটা যদি করে থাকিস তাহলে এই রিয়াকশন কালকের ক্লাসে ছিল। দীপ্তেন্দ্র, রাইমার টিম্যান রিয়াকশন, রাইমার টিম্যান,
ওখানে ক্লোরোফর্ম আর NaOH লেখা থাকে, এখানে NaOH লেখা নেই, তার জায়গায় OH মাইনাস লেখা আছে। NaOH যা কাজ করবে OH মাইনাস তাই কাজ করবে। তো প্রত্যেকে বোর্ডের দিকে প্রোডাক্ট দেখ, দেখ বেঞ্জিন রিং, ওপরে OH, প্যারা পজিশনে CH3, কথা বলবে না। এর মধ্যে আমি CH-Cl3 দিলাম, OH মাইনাস দিয়েছি আর জল দিয়েছি। প্রোডাক্ট কি হবে? প্রোডাক্ট হবে বেঞ্জিন রিং, ওপরে OH, অর্থ পজিশনে CHO, প্যারাতে ঢোকার জায়গা নেই কারণ প্যারা অলরেডি ব্লকড হলো। এবারে এর মধ্যে আমি দিলাম HCN, এর মধ্যে আমি দিলাম HCN, তাহলে আমাদের প্রোডাক্ট হবে কি? তাহলে আমাদের প্রোডাক্ট হবে বেঞ্জিন রিং, ওপরে OH, CH, OH, CN, CH3। CHO এর সঙ্গে HCN এর রিঅ্যাকশনে এটাই হয়, ঠিক আছে? এবার এর মধ্যে যখনই তুই ডাইলুট HCl দিয়ে দিবি, ডাইলুট HCl দিয়ে দিলে তোর কি হবে? ওই যে CN-টা যে রয়েছে, পরের দুটো স্টেপ একটু আলাদা, আমি স্বীকার করছি, কারণ এই দুটো স্টেপ তোদের করানো নেই। CN-টা COOH হয়ে যাবে। এইটা হলো আমাদের প্রোডাক্ট। OH অর্থ পজিশনে আছে CHOH, COOH, প্যারা পজিশনে CH3। কোন অপশনটা হবে? অপশন ডি। দেখে নে, এইগুলো একটু আলাদা আলাদা টাইপের আছে, একটা দুটো থাকবে, এগুলোর জন্যই তো আমাকে প্রয়োজন, নাহলে তো অপশন দেখেই করে ফেলতে পারবি যদি করার ইচ্ছে থাকে। অ্যালকোহল ফেনল ইথার বই খুলবি, টেস্ট পেপার যদি থাকে বাড়িতে, পেজ নাম্বার ওয়াইজ যে যে প্রশ্নগুলোর ব্যাখ্যা দরকার সেগুলো লিখে নিতে পারিস। এখান থেকে লিখে নিলেও একবারে কাজ মিটে যাবে, বাড়িতে গিয়ে আর করতে হবে। সোমবারের পরীক্ষায় কিন্তু শুধু অ্যালকোহল ফেনল ইথার থাকবে, অন্য কোনো চ্যাপ্টার থাকবে না, অনলি অ্যালকোহল ফেনল ইথার। এবং সোমবারের পরে আর কোনো ইন্ডিভিজুয়াল পরীক্ষা নেই, সব ফুল সিলেবাস। যদি কোলয়েড শেষ হয়ে যায় তাহলে কম্প্যাক্ট ফুল সিলেবাস, আর যদি কোলয়েড শেষ না হয় তাহলে কোলয়েড বাদ দিয়ে ফুল সিলেবাস হয়ে যাবে। কোলয়েড হয়ে যাবে, কোলয়েড আমি শুক্রবারে টেনে দেবো, মাথা ঘামাচ্ছি না তাই কোলয়েডটা আটকে রেখেছি। হয়েছে? বুঝবো মানে সরাবো? পরের প্রশ্ন, এইটা আবার বলবে হচ্ছে, বল পর্ণশ্রী বল। এদের মধ্যে কার অ্যাসিডিক প্রপার্টি সবচেয়ে বেশি হবে? 2 না 3? কেন? 3-এও তো NO2 আছে। কোনটার বেশি হবে, 2-এর না 3-এর? ও বলেছে 2-এর। সুদীপ্ত, কেন 3-এর বেশি? কি থাকে? কি 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 অর্থ হয় প্যারাতে ইয়ে থাকে না? ইয়ে মানে কি? সবই বলবি, কাজের কথাটা আর বলবি না। প্যারা পজিশনে ওর -I -M দুটোই আছে, মেটাতে শুধু -I আছে। প্যারা পজিশন থেকেও বেটার উইথড্রয়িং গ্রুপ, তাহলে 3-এর বেশি হবে। তারপরে হবে 2। আচ্ছা এবার বল 1 আর 4-এর মধ্যে কার অ্যাসিডিক ক্যারেক্টার বেশি? বল কেন 4 বললি? একটুখানি হলে নেবে মানে? মানে CH3O কে সাপোর্ট দিচ্ছে, CH3O কে ইলেকট্রন দিচ্ছে, তারপরেও বেনজিনের থেকে নেবে, কত ইলেকট্রন নেবে? আচ্ছা তুই আমাকে বল এতে কি কি এফেক্ট আছে? -I আর কোনোদিন -R থাকে? -R নিয়েও কোথায় দেবে? কপালে দেবে? সবসময় এটা বলেছিলাম, মনে নেই হয়।
তুই আমাকে বল এখানে নাইট্রোজেনের লোন পেয়ার আছে কি না? কি করে লোন পেয়ার নেই? কি বলছিস? নাইট্রোজেন কটা বন্ড করেছে? লোন পেয়ার আছে তো। নাইট্রোজেনের যদি লোন পেয়ার থাকে তাহলে তোর প্লাস এম রয়েছে, তাহলে তোর ডোনেটিং গ্রুপ। এ হচ্ছে ডোনেটিং গ্রুপ, আর এ যদি ডোনেটিং গ্রুপ হয় তাহলে এর বেসিক ক্যারেক্টার সরি এর অ্যাসিডিক ক্যারেক্টার তো সবচেয়ে কম হয়ে যাবে এই মলিকিউলটা। 4 সবচেয়ে কম, 3 সবচেয়ে বেশি, কোন অপশনে আছে? অপশন সি। 4 প্রথমে হচ্ছে এটা, তারপরে এটা, তারপরে হচ্ছে এটা, তারপরে ওটা, তাহলে অপশন সি। মাথায় রাখবি এটা, বস। যদি বেনজিনের সঙ্গে কানেক্টেড অ্যাটমটার কাছে লোন পেয়ার থাকে তাহলে তার এফেক্ট হচ্ছে প্লাস এম বা প্লাস আর, যেটাই বলিস না কেন, দুটো একই জিনিস। আর যদি না থাকে লোন পেয়ার ওরকম কোনো ইলেকট্রন, তাহলে মাইনাস আর অথবা মাইনাস এম। পড়তে হবে ভাই, অনেক পড়তে হবে। বেনজাইল ফিনাইল ইথারের সঙ্গে এইচআর এর বিক্রিয়া, এইচআই এর বিক্রিয়া। তুই তো পড়িসনি অ্যালকোহল ফেনল ইথার নাকি? হ্যাঁ, ওই সময়টা ক্যাম্পে ছিলি। তাহলে ধর প্রশ্ন আসলো, কি করবি? হ্যাঁ, প্রশ্ন আসার পর তো প্রশ্ন পড়বি, নাহলে উত্তর দিবি কি করে, সেটা বলছি না। প্রশ্ন এসে গেল তখন চ্যাপ্টার পড়ে নিবি। সোমবারে কিন্তু পরীক্ষা আছে, পারবি তো? পড়ে আসবি তো? রেকর্ডিং ক্লাস দেওয়া আছে। আর যদি না পড়ে আসিস তাহলে ক্যাম্পে যা যা শিখিয়েছিস আমাদেরকে করে দেখাবি, সবাই আমরা দেখবো তুই কি কি শিখেছিস। আচ্ছা বল রিদ্ধি, বল পারবি? আচ্ছা, বেনজাইল ফিনাইল ইথারের ছবি নয় পাচ্ছিস না, আমি মনে করি আমি ছবিটা বলে দিলাম। বেনজাইল ফিনাইল ইথারের হচ্ছে ছবি এইটা, CH2O6, বেনজাইল ফিনাইল। আচ্ছা, আরেকদিকে বেনজিন রিং আছে, O6, এই বেনজাইল ফিনাইল। হ্যাঁ, তুই শিওর তৈরি হবেই? ধর মনে কর এদিক থেকে যদি ভেঙে যায় তাহলে কি ফেনল তৈরি হবে? এই যে আধো আধো আটকে আছে, এটা প্র্যাকটিসের অভাব। মৃন্ময় বল, তুই অনেকক্ষণ কিছু বলিস, বল। কিছু আইডিয়া করতে পারছিস? অপশন এই হবে। তুই বলতে পারলি না, তুই যেটা বলতে পারলি না সেটা হচ্ছে যদি বন্ডটা এখান থেকে ভাঙতে হয়, যদি বন্ডটা এখান থেকে ভাঙতে হয় তাহলে আয়োডিনকে তো এখানে ধাক্কা দিতে হবে। আয়োডিন কি ওখানে ধাক্কা দিতে পারবে? আয়োডিন কোনোদিন বেঞ্জিনে ধাক্কা দিতে পারবে না, কারণ এখানে ইলেকট্রন ঘুরছে। আয়োডিন মাথায় করে ইলেকট্রন নিয়ে এসে ওর কাছে যাবে, ধাক্কা দিয়ে ওকে আয়োডিনকে দূরে পাঠিয়ে দেবে। অতএব আয়োডিন কখনোই এখানে ধাক্কা দিতে পারবে না, অর্থাৎ যা ভাঙবে এখান থেকেই ভাঙবে। তাহলে একদিকটা হবে OH, মানে বেঞ্জিন রিং ওপরে OH ফেনল, আর এর সাথে আয়োডিন জুড়বে। বুঝা গেল? রিয়াকশনটা এইভাবে হবে। বড় খারাপ লাগে রে, তোদেরকে পড়িয়ে দেওয়ার পর তোরা পড়ে আসছিস না, কি হলো? এগুলো খুব মানে, তোদের আর কদিন পরে পরীক্ষা, চাইছি যে রেজাল্টটা একটু ভালো হোক, কথা নয়? CH2OH, ও এর মাথায় প্লাস, এই এই এবার এদিকে বেনজাইল আছে, যখনই বেনজাইল থাকবে ও নিজে থেকে ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি তৈরি করবে? বেনজিন রিং ওপরে CH2 প্লাস, বেনজাইল কার্বোক্যাটায়ন, বেনজিন রিং ওপরে OH ফেনল। এবার এ কি করবে? ওই যে I মাইনাস পড়ে আছে তার সাথে গিয়ে জুড়বে, I মাইনাসের সাথে জুড়ে ও কি বানাবে? বেনজিন রিং ওপরে CH2I। একটা প্রোডাক্ট হলো ফেনল, আর একটা প্রোডাক্ট হলো এটা। বোঝা গেল? না পড়লে এগুলো শুধু দেখতেই হবে। এটা বল দীপ্তেন্দ্র, বল কি প্রোডাক্ট হবে? বল, তুই বল আগে আমাকে, বল রিয়াকশনটার নাম কি? হাইড্রোবোরেশন। হাইড্রোবোরেশনে কি হয়?
অ্যান্টি মার্কনিক অফ ওয়াটার এডিশন হয়। যা বলার বলে দিয়েছিস, তাহলে এবার প্রোডাক্ট বল। অ্যান্টি মার্কনিক অফ ওয়াটার এডিশন মানে এইটা একটা কার্বন আর এইটা একটা কার্বন, এখানে কোনো হাইড্রোজেন নেই আর এখানে হাইড্রোজেন আছে একটা। অ্যান্টি মার্কনিক অফ মানে কি, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে উইক যাবে। এখানে হাইড্রোজেন নেই আর এখানে হাইড্রোজেন আছে একটা, তাহলে হাইড্রোজেন কোথায় বেশি আছে, এখানে বেশি আছে, উইকসটা এখানে যাবে। এবার উইকসটা ওখানে গিয়ে কি ডবল বন্ডই খোলেনি, এটা তো ছবি তুলে দিয়েছি। একটা তো এটাতে এই এখানে উত্তর হবে অপশন ডি, ঠিক আছে। এখানে ডবল বন্ডটা থাকবে না, এটা তো মোছা যাবে না, ডবল বন্ডটা থাকবে, এইটা হবে উত্তর। হয়েছে, ডবল বন্ড গুলো থাকবে না, কারণ আফটার রিয়াকশন ওই এতেও তো তাই আছে না। ঠিক আছে, ধরুন এতে ডবল বন্ডটা আছে, ধরে রাখলাম এতে ডবল বন্ডটা আছে, অপশন ডিটাকে করলাম ঠিক টুকে, ঠিক টোকার বলার ব্যাপার নেই, ছবি দিয়েছি। নেক্সট এইটা, বল। তারপরটা বল কি হবে। কিটোন থেকে সেকেন্ডারি অ্যালকোহল আছে, কিটোন থেকে সেকেন্ডারি অ্যালকোহল আছে। হ্যাঁ, ভালো করে বুঝবি, ডবল বন্ড আছে কিন্তু ডবল বন্ড চেঞ্জ হয়নি। হ্যাঁ, সি হবে, উইক লাগবে। স্ট্রং দিলে কি হবে, এইগুলো দিলে কি হবে, হবে কিন্তু ডবল বন্ডটাকে রাখতে দেবে না, ডবল বন্ডটাকে রিডিউস করে দেবে। তবে সঠিক উত্তর হবে অপশন সি। CH3CH2OH কে CH3, দেখ যদি মনে পড়ে বারবার করে বলেছিলাম, CH3CH2OH কে CH3CHO বানানো হবে, কি রিএজেন্ট লাগবে বল, দীপ বল। পিসিসি, মৃদু জারক, মৃদু জারকের প্রথমেই লেখা ছিল পিসিসি, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, দেখবি লিস্ট করা আছে, মৃদু জারক তীব্র জারক, খাতায় লিস্ট করা আছে, মৃদু জারক বলে তীব্র জারক বলে, এটা উইক অক্সিডেশন হচ্ছে, পিসিসি দিলে তবে এই অক্সিডেশনটা হবে। আর স্ট্রং যদি কোনো কিছু দেওয়া হয় তাহলে এটা সিএইচও তে দাঁড়াবে না, সি ডবল এইচ এ চলে যাবে। নেক্সট এইটা, এইটা মনে হয় পড়ানো হয়নি, বল এটা কি হবে। কেউ বলতে পারবে, ছেড়ে দাও, অপশন ডি হবে, অপশন ডি হবে, ঠিক আছে। এটাকে বলে বার্চ রিডাকশন, এই বিক্রিয়াটার নাম হচ্ছে বার্চ রিডাকশন। দেখে নে কি হচ্ছে, বেঞ্জিন রিং ওপরে OH, কথা নয়, প্রত্যেকে বোর্ডের দিকে তাকাবে, এর মধ্যে সোডিয়াম আর লিকুইড অ্যামোনিয়া দেওয়া হলো, তাহলে কি প্রোডাক্ট হবে, এইরকম একটা প্রোডাক্ট হবে, OH, এখানে একটা বন্ড আর এখানে একটা বন্ড। হ্যাঁ, ভুল করেছি, এটা এটা হবে না, ভুল করেছি, ভুল করেছি, দেখ এইটা হবে। এবার এরপরে টটোমারাইজ করবে কিভাবে, এই যে বন্ড এইটা এখানে ডবল বন্ড তৈরি করবে, এই বন্ডটা খুলে এই কার্বনের কাছে আসবে, তাহলে আমরা প্রোডাক্ট কি পাবো, ডবল বন্ড, এই আমাদের প্রোডাক্ট হবে কোনটা, এইটা, অপশন সি, ঠিক আছে। নেক্সট 140°C তাপমাত্রায়, এটা তো বলা উচিত, বল সৌম্য বল, 140°C টেম্পারেচারে ইথাইল অ্যালকোহলকে কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে ফোটানো হয়েছে, কি প্রোডাক্ট হবে, ডিহাইড্রেশন রিয়াকশন,
ইন্টারমলিকুলার ডিহাইড্রেশন। পারবি বিনয়? কেন? ডাই ইথাইল ইথার, এই যে এরকম রিয়াকশন ছিল। ছেড়ে দে, তোদেরকে দেখে, তোদের এই প্রিপারেশন দেখে আমি ডিপ্রেশনে চলে যাব। ঠিক আছে, আমি পরপর বলতে থাকছি, তোরা শুধু দেখতেই থাক। তোদেরকে জিজ্ঞাসা করলে আমার নিজেকে খুব ডিপ্রেস লাগছে। এইটা ডাইইথাইল ইথার, ইন্টারমলিকুলার ডিহাইড্রেশন। যাক ঠিক আছে। অ্যালকিল হ্যালাইডকে সোডিয়াম অ্যালকোক্সাইড সহযোগে উত্তপ্ত করলে ইথার উৎপন্ন হয়। এই রিঅ্যাকশনকে কি রিঅ্যাকশন বলে? এই রিঅ্যাকশনকে কি রিঅ্যাকশন বলে? উইলিয়ামসন সিনথেসিস। তোদেরকে আগের দিন বলে দিইনি যে আজকে অ্যালকোহল পড়াবো? মনে হচ্ছে তো বলে দিয়েছিলাম। না বলে দিলে এতক্ষণ জোরে না শুনতে পেতাম, তার মানে বলে দিয়েছিল। উইলিয়ামসন সিনথেসিস। ঠিক আছে ঠিক আছে, ভালো করিস। লুকাস বিকারক, এইটা তো বল। অপশন এ, গাঢ় HCl অনার্দ্র ZnCl। নিচের কোনটির স্ফুটনাঙ্ক বেশি? বল বর্ষা, বল কোনটার স্ফুটনাঙ্ক বেশি? ডি। কেন বললি? এমনি। উত্তর হবে অপশন এ, কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। এখানে হাইড্রোজেন বন্ডিং হবে, বাকি কারোর ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং নেই, তাই উত্তর হচ্ছে অপশন এ। এটা বল সিনচান, বল প্রথম স্টেপটায় কি প্রোডাক্ট হবে? ফেনলের সঙ্গে জিঙ্ক ডাস্ট। প্রথম স্টেপে বেনজিন, ভেরি গুড। যাক, একটু ডিপ্রেশন কমছে। তারপরে প্রিডেল ক্যাপ, তাহলে প্রোডাক্ট কি হবে? বেনজিন রিং, ওপরে CH3 মানে টলুইন। তাহলে কি প্রোডাক্ট হবে? অপশন ডি, C6H5CH। বস বল রূপসা, পারবি? সিলভার অক্সাইডের সঙ্গে ইথাইল আয়োডাইডের রিয়াকশন, যদি ওইভাবে চিনতে না পারিস এইভাবে লিখে দিতে পারি আমি। ইথাইল আয়োডাইড মানে CH3CH2I, তার সঙ্গে রিয়াকশন করালাম সিলভার অক্সাইড Ag2O, কি প্রোডাক্ট হবে পারবি? অপশন সিলভার ইথক্সাইড, কি কোনটা বলছিস? বি, অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার, ডাই ইথাইল ইথার। এরকম রিয়াকশন ছিল, দেখবি হ্যালো অ্যালকেন থেকে ইথারের প্রস্তুতি বলে লেখা আছে। যেটুকু খাতায় পড়ালাম সেইটুকুই তোরা এখনো পড়ে শেষ করতে পারলি না। কর, আনন্দ কর। রেজাল্ট বেরোনোর পর শুধু আমার উপরে দোষটা চাপাস না, এটাই আমি বলবো, তাহলে নরকেও ঠাই পাবি না। নেক্সট, ফেনলের সঙ্গে CCl4NaOH। বল সুদীপ্ত, বল। আর কালকের ক্লাস দেখেছিস? বাহ, কেন খুব ব্যস্ত ছিলি? তারপরে তুই দুঃখ প্রকাশ করতে গেছিলি, কোথায় দেখলাম? রণজিৎ, ফেনলের সঙ্গে রিয়াকশনের নাম রাইমার্টিম্যান রিয়াকশন, স্যালিসাইলিক অ্যাসিড হবে। রিয়াকশনের নাম রাইমার্টিম্যান, না সরি, HCl দেওয়া নেই, সোডিয়াম স্যালিসাইলেট হবে। এইটা রিয়াকশন, বেনজিন রিং ওপরে OH, খেয়াল করে উত্তর লিখবে। স্যালিসাইলিক অ্যাসিডের দিকে কিন্তু প্রথমেই চোখ যাবে। যদি সোডিয়াম স্যালিসাইলেট থাকে তাহলে প্রোডাক্ট কিন্তু সোডিয়াম স্যালিসাইলেট হবে। এতে যদি দাগ দাও তাহলে শূন্যর বেশি নাম্বার কিন্তু পাবে না। সোডিয়াম স্যালিসাইলেট না থাকলে ব্যাপারটা আলাদা, এখানে সোডিয়াম স্যালিসাইলেট আছে,
তো অতএব স্যালিসাইলিক অ্যাসিডে কিন্তু দাগ দিলে হবে না। বোঝা গেল? নেক্সট তারপরেরটা, কপার নলের মধ্যে দিয়ে প্রোপান টুয়াল বাষ্প চালনা করা হলো। বল দীপ্তেন্দ্র বল, রিয়াকশনের নাম কি? হ্যাঁ, রিয়াকশনের নাম। কপার টিউবের সঙ্গে প্রোপান টুয়ালের রিয়াকশন, মানে কপার টিউবের মধ্যে দিয়ে প্রোপান টুয়াল পাঠানো হয়েছে, রিয়াকশনের নাম। কেউ পারবে রিয়াকশনের নাম? অ্যাসিটনই হবে, রিয়াকশনটার নাম কি? অক্সিডেশনে পড়িস নি, ডিহাইড্রোজিনেশন। হ্যাঁ, ডিহাইড্রোজিনেশন। কি হবে? CH3 CH OH CH3। এই ভিডিওটা আমার ইউটিউবে আপলোড করার কথা। C ডবল বন্ড ও CH3 হয়েছে। নেক্সট, এ পেজ নাম্বার, এটা আগেরটা 28 ছিল, এটা 29। গ্রিগনাট বিকারকের সঙ্গে কোন যৌগের বিক্রিয়ায় ইথানল প্রস্তুত করা যাবে? মৃন্ময়, এইটা তো বল। গ্রিগনাট রিয়াকশন, গ্রিগনাট বিকারকের সঙ্গে, গ্রিগনাট বিকারক থেকে অ্যালকোহলের প্রিপারেশন, একদম খাতায় প্রথম প্রিপারেশন পড়িয়েছি এটাই। সুদীপ্ত, হ্যাঁ, এই অপশন, অপশন ডি হবে। ফর্মালডিহাইডের সঙ্গে, ফর্মালডিহাইডের সঙ্গে রিয়াক্ট করলে প্রাইমারি অ্যালকোহল, অ্যাসিটালডিহাইডের সঙ্গে রিয়াক্ট করলে সেকেন্ডারি অ্যালকোহল, অ্যাসিটোনের সাথে রিয়াক্ট করলে টারশিয়ারি অ্যালকোহল। এটা বল কি হবে? বলছে প্রথমে মোলার মাস ছিল 92, তারপরে হয়েছে 218, তাহলে কতগুলো এইচ গ্রুপ আছে? নাম্বার অফ এইচ গ্রুপ বার করার ফর্মুলা কি ছিল? দুটো বিয়োগ করে 42 দিয়ে ভাগ করতে হবে। নাম্বার অফ এইচ গ্রুপ, নাম্বার অফ এইচ গ্রুপ হচ্ছে 218 মাইনাস 92 ডিভাইডেড বাই 46। 218 থেকে 92 বাদ দিলে কত আছে? 2 আছে, 8 হবে, 6 হলে, 9 আছে, 11 হবে, 2 হলে 126 নাকি? হ্যাঁ, 126 হচ্ছে। তাহলে এটা 3-এর কাছাকাছি হচ্ছে। কোন নম্বরে নিতে হবে? ও সরি 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 সরি, তাই ভাবছি। এটা 42 হবে, 42। তাহলে 42 মানে ঠিক আছে, একবারে মিলে যাচ্ছে, ইকুয়াল টু 3, তিনটে ওইচ গ্রুপ। তাহলে অপশন সি। হ্যাঁ, এইটা হিংসু এনজয় করছিস? এই যে নতুন নতুন জিনিস, হ হ। এ দিয়া বলতো, এটা ট্রু কেন বললি? পিক্রিক অ্যাসিডে, পিক্রিক অ্যাসিডের ফর্মুলা কি? পিক্রিক অ্যাসিডে COH গ্রুপ আছে। পিক্রিক অ্যাসিড মানে তো OH, NO2, NO2, NO2। কোথায় COH গ্রুপ? OH আছে তো, COOH কোথায় আছে? তারপর বল ঋদ্ধি, বল কি বলবি? বলবি কিছু? হ্যাঁ, 3টে নাইট্রো গ্রুপ আছে। হ্যাঁ, ট্রাইহাইড্রিক কাকে বলে?
ট্রাইহাইড্রিক মানে যে সমস্ত অ্যালকোহল মলিকিউলে 3টে উইচ গ্রুপ থাকে তারা ট্রাইহাইড্রিক অ্যালকোহল। এটা কি ট্রাইহাইড্রিক অ্যালকোহল? তার মানে প্রথমটাও ভুল, দ্বিতীয়টাও ভুল। ও নেই, তাহলে প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ভুল। তাহলে অপশন প্রথমটাতে তো সি ডবল এইচ গ্রুপ নেই বলেছে, সি ডবল এইচ গ্রুপ নেই মানে তো ঠিক। তারপর এটা NH2 লিকুইড অ্যামোনিয়া তো। অপশন এ ছাড়া জায়গা নেই। হ্যাঁ, উত্তরে বি বলেছে। আমি দেখবো এটা, কিন্তু এটা এটা ছাড়া ক্লোরিনটা বেরোবে কেন? ক্লোরিন বেরিয়ে গেছে, ক্লোরিন যদি থাকতো তাহলে হতো, তো ক্লোরিনটা তো বেরিয়ে রয়েছে না, ক্লোরিনটা বেরিয়ে রিপ্লেস হয়ে অন্য পজিশনে। ঠিক আছে, এটা আমি দেখবো পরে, দেখে নেবো। আর নেই, এই কটা প্রশ্নই অ্যাকুমুলেট করেছিলাম।